ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা দে শরীয়তের দীক্ষা এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্যে হতে একটি খুবই সুন্দর ফজিলত যা হাদিস শরীফে বর্ণিত রয়েছে, তা হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হবে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নৈকট্য লাভের মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আর এটা কোন সময়ে এই নৈকট্যটা লাভ করা বা এই সৌভাগ্যটা অর্জন করা, সেটা কিয়ামতের ভয়াবহ সময়, অর্থাৎ সেই সময় তো খুব ভয়াবহ হবে, সবাই আতঙ্কে থাকবে। সেই সময় যদি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ হয়, সান্নিধ্য লাভ হয়, তাহলে এর চাইতে সৌভাগ্যময় বিষয় আর কি হতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের তো অনেক ফজিলত রয়েছে দুরূদ শরীফ পাঠ করার। তো জুমার দিনে কেউ যদি 200 বার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের দ্বারা তো ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তো আমরা এই গুনাহ থেকে মুক্ত হওয়ার, আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পাওয়ার একটা উত্তম পন্থা পেয়ে গেলাম। আর তা হচ্ছে কি? তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ জুমা সহ যখনই যে সময় অবসর পাবো, অথবা অবসরতা যদি না পাই, আমি বলবো একটা সময় নির্ধারণ করে নেয়া। সেই সময় অবশ্যই প্রতিদিন কমপক্ষে নেক আমল রিসালার উপর আমল করতে গিয়ে 313 বার তো দুরূদ শরীফ পাঠ করা অবশ্যই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাল কিয়ামতের দিন নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি সংগঠন যা একটি এলাকা থেকে শুরু হয় এক সময়, তারপর আস্তে আস্তে সেটার প্রচার প্রসার একটি শহরে হয়, গ্রামে গঞ্জে হয়, তারপর একটি দেশে হয়। আর এই প্রচেষ্টা যখন চলতে থাকে, নেকির দাওয়াত যখন চলতে থাকে এবং ইসলামী ভাইয়েরা পরিশ্রম করতে থাকে, তখন এক সময় এমন আসে যে বিশ্বজুড়ে তার নেকির দাওয়াত এবং সেই সংগঠনের প্রচার প্রসার হয়ে যায়। এটাই তো সফলতার নিদর্শন, যে যেখানে ছিল তার থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে আর অনেক কিছু অর্জন করতে পেরেছে। এই সফলতা অর্জন, এই শিখর থেকে শিখরে পৌঁছার গল্প কি, তার একাংশ আজ আমরা এখানে জানব। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একাংশই বলবো, কেননা এর সফলতা অনেক বড়, আর পরিপূর্ণ সফলতা ব্যক্ত করা এই সময়, এই অনুষ্ঠানের স্বল্প সময়ে আমাদের দ্বারা সম্ভব নয়। তাই এর এক অংশ এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে কিভাবে এই সফলতা অর্জন, কারণ মানুষ সফলতার গল্প শুনতে পছন্দ করে এবং সফলতার গল্প শুনে আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং পরবর্তীতে সেটার মাধ্যমে নিজেও সফলতা অর্জন করতে পারি। তো এমনই এক সফলতার গল্প নিয়ে আজ উপস্থিত হয়েছি, যা আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সফলতার গল্প শোনার জন্য আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমাদের সাথে মুবাল্লিগগণ রয়েছেন, যারা দূর থেকে এসছেন আমাদের স্টুডিওতে এবং আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদেরকে মদিনী ফুল শোনাবেন,
আজ আমরা ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, ইলমে দ্বীন সম্পর্কে জানব এবং এই ইলমে দ্বীনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আর ক্ষেত্রে দাওয়াতে ইসলামীর কার্যক্রম কেমন এবং দাওয়াতে ইসলামী এই কার্যক্রমে কতটা সফল সেই বিষয়েও আমরা জানব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জ্ঞানকে আমরা আলো দিয়ে ব্যক্ত করি। আলো, জ্ঞান হচ্ছে আলো, নলেজ ইজ লাইট, এবং আরবিতে বলা হয় আল ইলমু নূর। ইলম হচ্ছে নূর, আলো, জ্ঞান হচ্ছে আলো। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যখন কোনো বিষয়ে জানি না তখন সেই বিষয় নিয়ে আমাদের মস্তিষ্কে একটা অন্ধকার থাকে, আধার থাকে, কিন্তু যখন আমরা সেই বিষয় সম্পর্কে জেনে যাই তো তখন এই ইলমটা, এই জ্ঞানটা, এই জানাটা সেই বিষয় সম্পর্কে সেটা আলোর মতো কাজ করে। উদাহরণস্বরূপ কুরআনে পাকের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো আমরা যদি আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি সেটা যদি না জানি তাহলে আমরা অনেক বড় একটি অন্ধকারে রয়েছি। আর সেটা কিভাবে জানা যাবে? যখন আমরা আলিম ওলামাদের সান্নিধ্য অর্জন করব, যখন আলিম ওলামাদের থেকে ইলমে দ্বীন অর্জন করব, তখন আমরা জানতে পারবো আমাদের লাইফের পারপাস কি, আমাদের কেন সৃষ্টি করা হয়েছে, আমাদের ক্রিয়েশনের উদ্দেশ্যটা কি। এটা যখন আমরা জানবো তখন না আমরা আমাদের পরবর্তী স্টেপ, পরবর্তীতে আমরা কি করব, সেটাকে কিভাবে পরিকল্পনা করব, আর কি করলে এই উদ্দেশ্যটা ভালোভাবে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা যাবে সেটা জানবো। তো সেটাও জানার মাধ্যম কিন্তু যদি আমরা না জানি তাহলে এটা হচ্ছে অজ্ঞতা। সেই অজ্ঞতার আধারে আমরা রয়েছি, অন্ধকারে রয়েছি। আর যদি সেটা জানি তাহলে সেই ইলমটা হবে নূরের মতো এবং আমাদেরকে সেই বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আলোর ভূমিকা পালন করবে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইলমে দ্বীনের অনেক ফজিলত রয়েছে। তাই তো মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, কনজুল ইমানের অনুবাদ, তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করেছেন। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা ইলমে দ্বীন অর্জন করে, জ্ঞান অর্জন করে, ইলমে দ্বীন সম্পর্কে জানে, আলিম ওলামা যারা, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তা আমরা সচক্ষে অবলোকন করি যে যারা আলিম ওলামা রয়েছেন, যারা ইলমে দ্বীন অর্জন করেছেন, তাদেরকে আমরা স্টেজের মধ্যে একটা ভালো আসনে বসাই। তারা যখন আসে তাদেরকে সালাম করি, তাদের সম্মানার্থে দাঁড়িয়ে যাই। অবশ্যই এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত এবং মহান আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি কুরআনে পাকে দিয়েছেন সেটারই বাস্তবায়ন যে আজ আলিম ওলামাদের সম্মান করা হয়। আর আলিম ওলামাদের তো দুনিয়াতে সম্মান রয়েছে, এই সম্মান কি মহান আল্লাহ তাআলা আখিরাতেও আলিম ওলামাদেরকে অনেক অনেক সম্মান দান করবেন। যে বিষয় সম্পর্কে আমরা আমাদের মুনাওয়ার মদিনী ভাই রয়েছেন, আমাদের ফয়সাল মদিনী ভাই রয়েছেন, তাদের স্বাগতম জানাই এবং আবারও একবার তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারা এখানে এসছেন। অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া। আর সাথে সাথে আমরা আমাদের মুনাওয়ার মদিনী ভাইয়ের দিকে আসব এবং ওনার থেকে শুনবো যে ইলমে দ্বীনের কেমন গুরুত্ব, কুরআনে পাকের মধ্যে, হাদিসের মধ্যে, বুজুর্গানে দ্বীনদের ঘটনার মধ্যে, তাদের উক্তির মধ্যে ইলমে দ্বীন সম্পর্কে কেমন ফজিলত বর্ণনা করা হয়েছে। জি মুনাওয়ার মদিনী ভাই যদি আমাদেরকে এই বিষয়ে কিছু মদিনী ফুল দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা বলা যায় শুকরানা মাহফিল, আলহামদুলিল্লাহ। আর এটা কেনই করবেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তবে আমি নিয়ামত বাড়িয়ে দিব। অবশ্যই। তো দাওয়াত ইসলামী সর্বদা শুকরিয়া আদায় এর ক্ষেত্রে পিছপা নয়, অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করে। তো আজকে আপনি যে বিষয়টা নিয়েছেন, আসলে আমরা সকলেই জামিয়াতুল মদিনার সাথে সম্পৃক্ত। এটা দাওয়াত ইসলামের অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে একটি অতি মূল্যবান এবং ফলপ্রসূ একটি ডিপার্টমেন্ট। আলহামদুলিল্লাহ। যে ডিপার্টমেন্টের কাজ হলো ইলম অন্বেষণ এবং বিতরণ, এবং এর মাধ্যমে দ্বীনি খেদমত করে যাওয়া। সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেহেতু এটা দর্শকদের একটা প্লাস পয়েন্ট হবে জন্য বলছি, অবশ্যই অবশ্যই, যে সাধারণ মুমিনের তুলনায় একজন আলিমের, জ্ঞানী ব্যক্তির মর্যাদা হলো 700 গুণ বেশি। সুবহানাল্লাহ। তো
তো ইলমের কারণে আল্লাহ তাআলা তাকে কত সম্মানিত করেন। তো এছাড়া অন্যান্য অনেক আয়াতে কারিমের মধ্যে আছে। সূরা আলে ইমরানের মধ্যে 18 নং আয়াতে কারিমে এখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিশ্চয়ই তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর ফেরেশতাকুল ও জ্ঞানবানরাও ন্যায়নিষ্ঠভাবে সাক্ষী দায়িত্ব আদায়কারী। এছাড়াও আল্লাহ তাআলা এখানে জ্ঞান এবং জ্ঞানী ব্যক্তি, আলিম এবং ইলমের আলোচনা করেছেন। আল্লাহ পাক আরো এক জায়গার মধ্যে বলেন যে বলুন যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান? সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা ইলমের কারণে আলিমে দ্বীনের যে মর্যাদা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে যারা জানে আর যারা জানে না তারা কিন্তু কখনো সমান হতে পারে না। অবশ্যই এটা প্রশ্নের মতো। এছাড়া আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে ইরশাদ করেন যদি তোমরা না জানো তবে জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করো। পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে, আমাদের প্রশ্ন আসে যে কোরআনুল কারীম সকল কিছু সমাধান দাতা। জি, এখানে আছে, হ্যাঁ। তো এই কোরআনুল কারীমের মধ্যে আছে, কিন্তু এগুলো অন্বেষণ করে সমাধান দিবে কে? তারাই হলো উলামায়ে কেরাম, তারাই হলো আলেমে দ্বীন। আর তাদের কাজই ইলম নিয়ে স্টাডি করা, আর ইলমে দ্বীন নিয়ে স্টাডি করার কারণে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে 700 গুণ মর্যাদাবান বলেছেন। জি জি। তো কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আছে, বললাম আপনিও বলেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সম্মানিত ব্যক্তিদের, আলিম উলামাদের বর্ণনা দিয়েছেন। একটি হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। আমরা মনে করি কেউ মনে হয় বাড়ি গাড়ি নিয়ে সন্তুষ্ট আছে, সে খুব মঙ্গলময় জীবন কাটাচ্ছে, কিন্তু আসলে না। সুন্দর জীবন কাটানোর জন্য সে শরীয়ত বিরোধী কাজ করেও কাটাতে পারে। যেমন কি করলো, রাস্তা চাপা আছে, এটাকে সে দখল করে প্রশস্ত রাস্তা করলো। বাহ্যিক দৃষ্টিতে মনে হলো এখন এটাতে গাড়ি বাড়ি আমি সুন্দর মতো যেতে আসতে পারবো, খুব সুন্দর মনে হয় জীবনযাপন অতিবাহিত করছে, কিন্তু সে অন্যের জায়গা দখল করে শরীয়ত বিরোধী কাজ করেছে। মূলত এটা তার ভুল ধারণা। তো তার মানে হলো যে এটা তার মঙ্গল নয়, এতে তার কল্যাণ নেই। জি, কল্যাণ এবং মঙ্গল ওই কাজটার মধ্যে আছে, আর ওই কাজের আল্লাহ তাকেই দান করে মঙ্গল, তাকেই কল্যাণ, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যারা জ্ঞান পায় আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞানী হয়, তো তাদের জন্য এই প্রকৃতপক্ষে মঙ্গল। এটা আরেক জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার ইরশাদ করেছেন, এগুলো আমাদের হৃদয়ের অন্তরস্থলে গেঁথে নেওয়া উচিত যে ইলমে দ্বীন হাসিল কেন করব, কারণ কি? হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আলিমের জন্য ক্ষমা প্রার্থনা করা যারা আসমানে এবং জমিনে। তো সুবহানাল্লাহ, যাদের মর্তবা 700 গুণ, সেই পথে আমরা হাঁটবো। যাদের মর্তবা এমন যে যাদের জন্য জমিন এবং আসমানের মাখলুকাত মাগফিরাত কামনা করে, আমরা সেই পথে হাঁটবো। যেই ইলম অর্জন করলে নবীদের ওয়ারিস হওয়া যায়, আমরা সেই পথে হাঁটবো। আর সেই পথটা কোনটা? কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য আলিমে দ্বীন হওয়া, নবীর ওয়ারিস হওয়া। আর আসলেই কুরআনে পাকের মধ্যে এর আয়াতের একটি আয়াত খুব সুন্দরভাবে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। কানজুল ঈমানের অনুবাদ। আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই আয়াতটির মধ্যে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতা নাকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এর তাফসীর করেন। তিনি এই ক্ষেত্রে বলেন যে এখানে এই আয়াতে কারিমার মধ্যে ইলমের 3টি শান বর্ণনা করা হয়েছে। এক তো যে আল্লাহ তাআলা আলিমদের আলোচনা, যারা উলামায়ে কেরাম, তাদের আলোচনা নিজের সাথে এবং ফেরেশতাদের সাথে করেছেন। এটা কত বড় একটা মর্যাদা না? নিঃসন্দেহে। তারপর দ্বিতীয়ত বলেছেন যে ওলামাদেরও ফেরেশতাদের ন্যায় নিজের একত্ববাদের সাক্ষ্য বানিয়েছেন এবং তাদের সাক্ষ্যকে নিজের সত্য মাবুদ হওয়ার দলিল ঘোষণা করেছেন। আর তৃতীয়ত তিনি বলেন যে আলিমদের সাক্ষ্য ফেরেশতাদের সাক্ষ্যের ন্যায় বিশ্বাসযোগ্য করেছেন। তিনি চ্যানেলের দর্শক শ্রোতা, কত মর্যাদা আলিমের, কত মর্যাদা ইলমের,
সেই ইলম অন্বেষণ করার মাধ্যমে। আসলে একজন মানুষ যদি কোনো বিষয়ে না জানে, তার যদি কোনো বিষয়ে অজ্ঞতা থাকে, তাহলে এটাই যে সে অন্ধকারে রয়েছে। আজ বিভিন্ন কিছু বিভিন্ন একজন মানুষ, সবাই তো আমরা জন্মগ্রহণ যখন করি, একটা আমাদের বুঝ থাকে না, আস্তে আস্তে আমরা বুঝতে শুরু করি। তারপর যখন বুঝতে শুরু করি, তারপর নিজের জানার ভিত্তিতে, নিজের জ্ঞানের ভিত্তিতে এক একটা পথ আমরা বেছে নিই। তো যেই দিকে দেখা যায় যে কিছু সংখ্যক লোক, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক, তারা বিপদগামী হয়ে যায়, অর্থাৎ অন্ধকারের দিকে চলে যায়, ক্রাইম করে, অপরাধী হয়ে যায়, পরবর্তীতে বিভিন্নভাবে মানুষদেরকেও পেরেশানি করে এবং নিজেরাও শাস্তি পায়। তো এই যে ব্যাপারটা হয়, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অজ্ঞতা, আর বিশেষভাবে দ্বীনি জ্ঞান সম্পর্কে অজ্ঞতা। এটার হচ্ছে মূল কারণ যে মানুষ ক্রাইমের দিকে ধাবিত হয়, অপরাধের দিকে ধাবিত হয় এবং অপরাধী হয়, এবং মনে করে যে অপরাধ করেই যা কিছু আমি অর্জন করতেছি তাই সহজ অর্জন। কারণ সে তো জানে না যে যারা ইলমে দ্বীন অর্জন করে এবং যারা জ্ঞান অর্জন করে, তারা যে কেমন মর্যাদায় আসীন হয় এবং কিভাবে তারাও আরো ভালো সুযোগ সুবিধা পাচ্ছে, কারণ তার জ্ঞান নেই। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই জ্ঞান সম্পর্কে অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, কোরআনের আয়াত শুনলাম, হাদিস শরীফ শুনলাম। অবশ্যই জ্ঞানের অনেক ফজিলত রয়েছে, আর এই জ্ঞানকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। কেননা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কোরআনে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে পৌঁছে দাও যদিও বা একটি আয়াত হোক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রচার প্রসারের দায়িত্ব দিয়েছেন। তো আমরা যারা জানি, তো আমাদেরকে প্রচার প্রসার করতে হবে। যেহেতু দাওয়াতে ইসলামী এই কাজ করে যাচ্ছে, এটাকে নিয়ে চলছে, ইলমে দ্বীনের প্রচার প্রসার করছে, তো এই আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ছোট থেকে বড়, গরিব থেকে ধনীদেরকে এই আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে, এই দ্বীনি জ্ঞানের আলোয় আলোকিত করার লক্ষ্যে দাওয়াত ইসলামীর কার্যক্রম কি এবং এই ক্ষেত্রে দাওয়াত ইসলামী কেমন সফল হয়েছে, এই বিষয়ে আমরা আমাদের ফয়সাল মাদানী ভাই আমাদের সাথে উপস্থিত রয়েছেন, ইনশাআল্লাহ তার থেকে জানবো। জি, অবশ্যই আমাদেরকে বলবেন যে দাওয়াত ইসলামী এই ক্ষেত্রে দাওয়াত ইসলামীর কার্যক্রম কি, দাওয়াত ইসলামী কতটুকু সফল হয়েছে এই কার্যক্রমের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে, মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের দাওয়াত ইসলামী যে 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত রয়েছেন যে দাওয়াত ইসলামী একটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি দ্বীনি সংগঠন। এই দাওয়াত ইসলামীর একটি উদ্দেশ্য, একটি মকসদ রয়েছে, সেটা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহুমুল আলিয়া ইরশাদ করেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, এরই ধারাবাহিকতায় যেহেতু আমাকে নিজের সংশোধন করতে হবে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধন করতে হবে, তো মানুষ তার ব্যক্তিকে চিনা এবং ব্যক্তিকে সংশোধন করা তখনই সে এটা নিজে করতে পারবে যখনই তার ভিতরে ইলমে দ্বীন থাকবে, সে কোরআন এবং হাদিসকে জানবে, তখনই সে বুঝতে পারবে আমার জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার জন্য বৈধ, কোনটা আমার জন্য অবৈধ, কোনটা আমার জন্য জায়েজ এবং কোনটা আমার জন্য নাজায়েজ। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তার এই মকসদকে পরিপূর্ণ করার জন্য এবং পুরো বিশ্বব্যাপী আলেমে দ্বীন তৈরি করার জন্য, আমরা জানি যে ওলামা একরাম ইরশাদ করে থাকেন যে আসমানের নিচে এবং জমিনের উপরে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা হচ্ছে আলেমে দ্বীন, যারা কোরআন হাদিসের ইলম রাখে, যারা হালাল হারাম বেছে জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তো এরই ফলশ্রুতিতে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তার এই উদ্দেশ্য, তার এই মকসদকে পরিপূর্ণ করার জন্য তিনি বিশ্বব্যাপী এই অরাজনৈতিক সংগঠনকে প্রচারের এবং প্রসার তৈরি করে সর্বপ্রথম তিনি যেই বিষয়টার উপরে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে ইলমে দ্বীনের উপরে। এবং তার উদ্দেশ্য এটাই যে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের, আমার প্রত্যেকটা বিভাগের মধ্যেই যারাই কর্মরত থাকবেন প্রত্যেকেই যেন আলিম হন,
জি। এজন্য তিনি 1981 সালে সর্বপ্রথম দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করার পরে তিনি যে বিষয়টার উপরে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে তিনি আলেমে দ্বীন যাতে ঘরে ঘরে তৈরি হয়, এই জন্য তিনি সর্বপ্রথম নিজের শহরেই একটি মাদ্রাসা দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনা, যেটাকে বলা হয় কোরআনে মাজিদ হিফজ করা, এই প্রতিষ্ঠানের মধ্যেই তিনি সর্বপ্রথম একটি মাত্র দর্সি নিজামি, যেটাকে আলিম কোর্স প্রতিষ্ঠা করেন। এবং সেই একটি মাত্র প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আজকে 41 বছরের মধ্যে তিনি 1247টি প্রতিষ্ঠান পুরো ওয়ার্ল্ডের মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছে। এবং এই 1200 প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র আমাদের ইসলামিক ব্রাদার্স নয়, বরং ইসলামিক সিস্টার্সও এখানে ইলমে দ্বীন অর্জন করতে পারতেছে। এবং এই 1247টি শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 97,000-এর অধিক, অর্থাৎ প্রায় বলতে পারি আমরা লক্ষাধিক ইসলামিক ভাই এবং ইসলামিক বোন এই দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন অর্জন করতেছেন। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি আমাদের রয়েছে আল মদিনাতুল ইলমিয়া এবং রয়েছে আমাদের তাকাসুসের বিষয়, সেটা বিভিন্ন লুগাতের উপরে হয়ে থাকে এবং বিভিন্ন বিষয়ের উপরে হয়ে থাকে। লুগাতের উপরে তাকাসুস হয়ে থাকে, পাশাপাশি আমাদের হাদিসের উপরে হয়ে থাকে, ইলমে ফিকের উপরে হয়ে থাকে। এই বিভিন্ন বিষয়ের উপরে তিনি আলহামদুলিল্লাহ শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ নয়, ভারতীয় উপমহাদেশ ব্যতীত তিনি আফ্রিকাতে, ইউরোপে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান কায়েম করেছেন। আমরা জানি যে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের মধ্যে দাওয়াত ইসলামীর যেই জামিয়াতুল মদিনা রয়েছে শুধুমাত্র এটা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের ইন্ডিয়াতে রয়েছে, আমাদের পাকিস্তানের মধ্যে রয়েছে, আমাদের নেপালে রয়েছে, আমাদের শ্রীলঙ্কাতে রয়েছে, এশিয়া মহাদেশ ওভার করে আমাদের ইউরোপে রয়েছে, ইউকেতে রয়েছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠান কায়েম করে আজকে দাওয়াতে ইসলামী সুন্নিয়াত সালাতু সুন্নতের খেদমত করার জন্য বিভিন্ন ইলমে দ্বীনের প্রতিষ্ঠান কায়েম করে আলহামদুলিল্লাহ সেটা সফলতা দেখিয়ে দিয়েছে। খুব সুন্দর, খুব চমৎকার আমরা শুনলাম। আর এই যে এই ব্যাপারগুলো, এই তথ্যগুলো থেকে আমরা জানতে পারলাম যে কেমন সফলতা দাওয়াতে ইসলামী এই ক্ষেত্রে অ্যাচিভ করেছে। অবশ্যই এটা এই সফলতা কোনো ছোটোখাটো বিষয় না, অনেক পরিশ্রম, অনেকজনের মেধা, অনেকজন ব্যক্তি যখন একনিষ্ঠতার সাথে কোনো একটা কাজ করে তখনই এই সফলতা পাওয়া যায়। আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার একনিষ্ঠতা কেমন, উনাকে একজন ব্যক্তি, একজন ধনী ব্যক্তি উনাকে অফার করলো যে আপনি তো সফর করেন, বিভিন্ন জায়গায় যান, তো আমি আপনাকে একটা হেলিকপ্টার ক্রয় করে দিই। হেলিকপ্টারের অফার করলো যে আমি আপনাকে গিফট হিসেবে একটা হেলিকপ্টার দিই। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বললেন যে আপনি আমাকে হেলিকপ্টার দেওয়ার পরিবর্তে আপনি 12টা মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। আসলেই এই একনিষ্ঠতা, এই কারণেই তো সফলতা। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার জামিয়াতুল মদিনা সম্পর্কে মন্তব্য কি, আমরা আমাদের সাথে মুনাওয়ার মদিনী ভাই রয়েছেন, ওনার থেকে অবশ্যই জানবো। প্রত্যেকটা জিনিসের একটা মূল কেন্দ্র থাকে, মূল জিনিস থাকে। যেমন দোয়া, দোয়াকে যদি আমরা বলি যে দোয়া এটা কিন্তু সমস্ত ইবাদতের উপর প্রাধান্য রাখে, এবং হাদিসে পাকের মধ্যেও আছে যে দোয়া ও মুখুল ইবাদ। তো দোয়া হলো ইবাদতের মগজ। এখন দেখেন আমাদের মানুষের যদি মগজ না থাকে, আমাদের যত দুনিয়ার মধ্যে তারা কি করছে, উন্নতি সবকিছু এই মেধা খাটিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেধার মধ্যে সেই ফর্মুলা দিয়ে দিয়েছে, সেটা গবেষণা করে বানানো হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের মূল থাকে। তো আমির আহলে সুন্নাত বলেন যে এই যে আমি 41 বছরে পূর্বেও কাজ করেছি, কিন্তু দাওয়াতে ইসলামী রূপে সারা ওয়ার্ল্ড ব্যাপী এত কাজ করলাম, এবং মাদানী ওলামায়ে কেরাম এটাকে আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি করে প্রচার প্রসার করে দিল। তো এটার উৎপত্তি কিভাবে হলো? এই মাদানী কোথ থেকে তৈরি হচ্ছে? জামিয়াতুল মদিনা। তারপরে হাফিজে কোরআন কোথ থেকে তৈরি হয়েছে? মাদ্রাসাতুল মদিনা। তো আমির আহলে সুন্নাত বলেন যে দাওয়াত ইসলামে তো অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক শাখা আছে। তো জামিয়াতুল মদিনার বিশেষত্ব তুলে ধরতে গিয়ে বলেন আমির আহলে সুন্নাত জামিয়াতুল মদিনা হচ্ছে দাওয়াত ইসলামের মগজ। যেমন ইবাদতের মগজ আমরা কি ধরেছি? দোয়া। ঠিক তেমন আমির আহলে সুন্নাত বলেছেন যে পুরো দাওয়াত ইসলামের সারা দুনিয়ায় যত কাজ হচ্ছে, মাদানী চ্যানেল বলেন, তারপরে দারুল মদিনা বলেন, তারপরে ইসলামী বোনদের মধ্যে অন্যান্য কাজ, ইসলামী ভাইদের মধ্যে অন্যান্য কাজ, মাদানী কাফেলা, ন্যাক আমল, সব কিছু
নেকির কাজ, নিঃসন্দেহে উত্তম কাজ। কিন্তু আমির আহলে সুন্নাত বলেন যে দাওয়াত ইসলামের মধ্যে অতি উত্তম কাজ হলো জামিয়াতুল মদিনা কায়েম করা, এতে পড়া, ইলমে দ্বীন হাসিল করা এবং প্রসার করা। সুবহানাল্লাহ। তো যেই জিনিসটা আমির আহলে সুন্নাত পছন্দ করেন, যেই বিষয়টা আমির আহলে সুন্নাত সবাইকে এর গুরুত্ব তুলে ধরেন, তো আমরা কেনই পিছিয়ে থাকবো জামিয়াতুল মদিনার সাথে সম্পৃক্ত হওয়া থেকে? তো আমাদের উচিত যদি সামর্থ্য থাকে নিজে ভর্তি হয়ে যাই, আর নিজের সামর্থ্য না থাকলে ছেলেকে পড়াই, ভাইকে পড়াই। এইভাবে মিলে আমরা আমির আহলে সুন্নাতের এই ওলিয়ে কামিলের নিয়ত পূর্ণ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নতের এই মহান উদ্যোগে কিন্তু দেখেন আমরা দেখতে পাই যে বয়োবৃদ্ধ যারা আছে 60+ ঊর্ধ্ব, তারাও এসে আলহামদুলিল্লাহ দরসে নিজামিতে আলিম কোর্স করতেছে। এমনকি এমন একটা রিপোর্ট আসছে যে ছেলে এবং পিতা উভয় দরসে নিজামে ফার্স্ট ইয়ার প্রথম দরজা উলাতে এসে ভর্তি হয়েছে। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কথার যে তাসির, ঠিক আছে, সেটার প্রভাব কিভাবে পড়তেছে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের নিউজের মাধ্যমে বিভিন্ন তথ্যের মাধ্যমে পাচ্ছি। একটি তথ্য দিব যে অনেকে মনে করে হ্যাঁ মাদানী মহলে এসেছি, এখন তো বাস দাঁড়িয়ে রাখবো, পাগড়ি পরবো, মাদানী কাফেলা সফর করবো, এটাই যথেষ্ট না। আপনি আরেকটু এক ধাপ উপরে চিন্তা করেন যে আমির আহলে সুন্নাত বলেন যে সকল ইদারার মধ্যে আমি মাদানী দেখতে চাই। কেন? উলামায়ে কেরামের রেহনুমাই ছাড়া, শরীয়ী রেহনুমাই ছাড়া আপনি কোন কাজ করবেন? সেটা সারা জীবন করে যাবেন, দিন শেষে দেখা যাবে ব্যর্থ। আমাদের অতি প্রিয় নাতখা জুনাইদ শেখ আফতারি, তিনি যখন মাদানী মহলে আসলেন, পরিপূর্ণ আসলেন, আমির আহলে সুন্নাত প্রথম তাকে কি বললেন? এখন বলেন তোমার তো কণ্ঠ সুন্দর, সারা দুনিয়াতে গিয়ে নাত খানি করে ঢঙ্কা বাজাও না, তুমি প্রথমে আলিম হও। তারপরে এক অমুসলিম, যিনি ওই অমুসলিম ওই তাদের অনেক বড় ধর্মগুরু ছিলেন, তিনি যখন দাওয়াত ইসলামীতে আসলেন, আলহামদুলিল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তার অন্তরের মধ্যে যেই জজবাটা তৈরি হলো আমির আহলে সুন্নাতের মাদানী ফুলের আলোকে, যে আমি প্রথম আলিমে দ্বীন হব। আমি আগে অন্য ধর্ম স্টাডি করেছি যেটার মধ্যে কোনো নির্যাস ছিল না, হ্যাঁ হাকিকতে। তো আমি এখন যখন সত্য ইসলাম গ্রহণ করেছি, তো এই ইসলাম ধর্মের আমি আলিম হয়ে যাব, তখন নিজের জন্য ফায়দা হবে, অপর জন্য। তো তিনি কি করলেন? আলিম হয়ে গেলেন। এই জন্য আমরা যদি চাই যে আমরাও ইনশাল্লাহ কামিয়াব হব, আমাদের উচিত এখনো সময় আছে আলিমে দ্বীন নিজে হওয়ার জন্য সচেষ্ট হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন করতে। অবশ্যই দাওয়াত ইসলামী তো এটা সহজ করে দিয়েছে। যেমন আপনি সারাদিন দিতে পারছেন না, আপনি 8টা to 1টা শুধু ক্লাস যেটা সেটা অ্যাটেন্ড করেন, অনাবাসিক হন। যদি সেটাও দিতে পারতেছেন না, তাহলে রাত্রের এশার পর যেটা নৈশ জামিয়াতুল মদিনা রয়েছে সেটার মধ্যে অংশগ্রহণ করেন। মানে আমি যদি আলিমে দ্বীন হতে চাই, তো দাওয়াত ইসলামী আমার জন্য দিন এবং রাতে অবসর সময় বা ব্যস্ত সময় সব সময় আমাদের অপশন রেখেছে। এমনকি আলহামদুলিল্লাহ অনলাইন সিস্টেম করে দিয়েছে যে আপনি ঘরে বসে চাইলে কোরআন পড়তে চান, সেটাও দাওয়াত ইসলাম আপনাকে ব্যবস্থা করে দিবে। আপনি আলিম হতে চান, সেটাও আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে দাওয়াত ইসলাম আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই খুব সুন্দর আলোচনা, এই আলোচনা শুনলে মন আনন্দে আলোকিত হয়ে যায়। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি ইলমে দ্বীন অর্জন করতে চাই, আমরা যদি আলিম হতে চাই, যেটা অবশ্যই হওয়া দরকার। আমরা যে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম যে যদি কেউ ইলমে দ্বীন অর্জন করে এবং যদি কেউ আলিম হয়, তাহলে তার মর্যাদা কেমন হবে, কেমন মর্যাদা হবে, যে একজন সাধারণ ব্যক্তি থেকে 700 গুণ বেশি মর্যাদাবান হচ্ছে একজন আলিমে দ্বীন। যদি আমরা আলিমে দ্বীন হই তো এমন মর্যাদা পাবো। আর এই মর্যাদার জন্য দাওয়াত ইসলামী প্রত্যেকটা পথ, অর্থাৎ আপনি কিভাবে হতে চান, আপনি দিনে পড়তে চাইলে দিনে পড়তে পারেন, রাতের দর্সে নিজামি করতে চাইলে রাতের দর্সে নিজামি করতে পারেন। আর যদি সেটাও না পারেন, তাহলে আপনার পছন্দ মতো সময়ে দিন ও রাত্রের যে কোনো একটি সময় নির্ধারণ করে ফয়জান অনলাইন একাডেমিতে অ্যাডমিশনের মাধ্যমে আপনি দর্সে নিজামি করতে পারেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামী এতটাই সহজ করে দিয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে সফলতা, আমি বারবার সফলতা নিয়ে কথা বলছি কারণ আজ হচ্ছে দাওয়াতে ইসলামীর 41 বছর পূর্তি। তো তাই এই যে এত বছর দাওয়াত ইসলামী অতিবাহিত করেছে, এই যে অর্জন, এত বিশাল অর্জন, এটা অবশ্যই সফলতা। আর এই সফলতা অর্জনের ক্ষেত্রে অনেক কিছু খেয়াল রাখতে হয়। যদি আমি কোনো প্রতিষ্ঠানের দিকে চলে আসি, দাওয়াতে ইসলামীর একটা অংশ, একটা ডিপার্টমেন্ট হচ্ছে জামিয়াতুল মদিনা। এছাড়া আরো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে জামিয়াতুল মদিনা। আর জামিয়াতুল মদিনারও প্রচার প্রসার কিন্তু এটা 1995 সালে এটা আরম্ভ হয়েছিল। জামিয়াতুল মদিনা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। আজ
এতদিন পর আমরা দেখছি যে কত জামিয়াতুল মদিনা, হাজারেরও অধিক, শত শত জামিয়াতুল মদিনা, আর শুধু একটি দেশে নয়, আমেরিকা থেকে শুরু করে এশিয়া মহাদেশের আমাদের মাতৃভূমি বাংলাদেশেও জামিয়াতুল মদিনা রয়েছে। তো এটা আমি যেমন বলছিলাম যে অনেক কিছু পরিশ্রম করে, অনেক মেধা দিয়ে যখন এগুলো কাজ করা হয় তখন কিন্তু এই সফলতা অর্জন হয়। আবার একদিকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না, একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আবার সেটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না, তারপরও এই সফলতা। তো এই সফলতা অর্জনের জন্য অবশ্যই অনেক পরিশ্রম করতে হয়, এবং এটার পরিচালনা, এটার পড়ানোর ধরন, যেহেতু আমি সহ আমাদের মেহমান যারা উপস্থিত রয়েছেন আমরা সবাই জামিয়াতুল মদিনাতেই পড়ালেখা করেছি, তো এটার পড়ালেখার ধরন কেমন, যেহেতু আমরা পরিপূর্ণ সময়টা অতিক্রম করে এসছি, তো আমরা আলহামদুলিল্লাহ এই বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানি। তাই আপনাদেরও জানানোর জন্য আমি আমাদের ফয়সাল মাদানী ভাইকে জিজ্ঞেস করব যে জামিয়াতুল মদিনার পড়ালেখার ধরন কেমন, কিভাবে শিক্ষা প্রদান করা হয়, পড়ানো হয়, শিক্ষকতার ধরন কি হয়, পড়ালেখার সিস্টেম কি হয়, সারাদিনের রুটিন কি থাকে, এই সম্পর্কে আমি আমাদের ফয়সাল মাদানী ভাইকে বলবো। জি জুনায়েদ ভাই, আপনি যে কথাটা বললেন দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা শিক্ষার ধরন, তো এর শুরু করার পূর্বে আমি একটু পিছনে যেতে চাই। জি জি অবশ্যই। আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের নিকট আসছে। তো আমরা একটু পিছনে যদি যাই, যে ইলমে দ্বীন তখন শিক্ষা করছে, আপনি যে বিষয়টা বললেন যেটা কোনো বিজনেস আমাদের জি জি বাণিজ্যিক প্রতিষ্ঠান না। তো সেটাই যে আগে আমরা পূর্বে জামানাতে দেখেছি একজন আলিমে দ্বীন তার কিছু শারীরিক দিকে নিয়ে, দর্শে কোরআন হোক, দর্শে হাদিস হোক, দর্শে ফিক হোক, সেটা পরিপূর্ণভাবে তাকে ইলমে দ্বীন শিক্ষা করে তাকে দিয়ে তারপরে তাকে আবার নিযুক্ত করেছেন ইলমে দ্বীন প্রচারের জন্য। কোনো বাণিজ্যিক সিস্টেম সেখানেও ছিল না। তো দাওয়াতি ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের চিন্তা সেটা যে দাওয়াতি ইসলামীতে আপনার এবং আমার সন্তান লেখাপড়া করবে সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ। তারা কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো ছাত্রদের সাথে আমাদের থাকবে না, তারা যেন ফ্রি মাইন্ডে একনিষ্ঠতার সাথে শুধুমাত্র কোরআন এবং হাদিসেরই চর্চা করতে পারে। তো আমির আহলে সুন্নতের আলহামদুলিল্লাহ চিন্তার প্রতি লাখো সালাম, যে একটা সময় ছিল এই একনিষ্ঠতার কারণে আমরা দেখেছি যে যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন ভারতীয় উপমহাদেশে বের হয়েছে, কিন্তু এমন একটা সময় এসে পড়েছিল প্রায় 50 বছর বা 60 বছর পূর্বেও আমরা দেখেছি যে ভালো আলেমে দ্বীন তাদের কিতাব আমরা পড়ি, স্টাডি করে আমরা বুঝতে পারছি, কিন্তু কালক্রমে আমরা দেখতে পারতেছি যে সঠিক বা হাকিকতে যে ইলমে দ্বীনটা, যে সরাসরি কোরআন এবং হাদিস থেকে মাসালাকে উদ্ঘাটন করা, বুঝানো, এই বিষয়টা আস্তে আস্তে হ্রাস পেতে থাকলো। অর্থাৎ সহজ কথা আমাদের মেন কিতাব যেটাকে বলা হয়, মেন কিতাব, মেন কোরআন, মেন হাদিস, এগুলো থেকে পড়ে তারা তেমনটা বুঝতেছে না বা বুঝাতে মতন বলি যেটা ব্যাখ্যা গ্রন্থ লাগে, গাইড লাগে, এটা সেটা লাগে, কিন্তু বুঝতেছে না। তো আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ এই চিন্তাধারায় তিনি দর্শনী জামি শুরু করলেন, এবং এটা এমন একটা সিস্টেম শুরু করে দিলেন যেটা পূর্ববর্তী ওলামা একরাম যেভাবে মেন কিতাবকে অধ্যয়ন করেছেন, আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে আমাদের যে দর্শনী জামি সিস্টেম, এটা আলহামদুলিল্লাহ আমাদের কোরআন এবং হাদিসের যেটা মতন মেন সেটাকে আলহামদুলিল্লাহ শিক্ষা দেওয়া হয়। এবং আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আরো কিছু যদি সময় দেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার আমাদের যে সিস্টেমগুলো সেটা আমি খুব সহজে আপনাদেরকে উপস্থাপন করতে পারি। যে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আমরা ছাত্রদেরকে প্রত্যেকটা ফানের উপরে আমরা কিতাব তাদেরকে পড়াই। যেমন কোরআন আছে, সেখানে হাদিস আছে, উসুলে হাদিস আছে, ফিক আছে, উসুলে ফিক আছে, তাফসির আছে, উসুলে তাফসির আছে, এইভাবে বিভিন্ন বিষয়, নাহু, সরফ, হ্যাঁ, বালাগাত, মান্তিক, এটা তো প্রাথমিকভাবে সবকটা ফানের উপর আলহামদুলিল্লাহ পড়া হয়। এবং আমাদের যে একাডেমিক সিস্টেম যেটা পড়ার ধরন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ছাত্রদেরকে ক্লাস 8টা থেকে 1টা পর্যন্ত তো করানোর পাশাপাশি আমরা সেই পড়াটা তাদেরকে আবার দুপুরে খাবারের পরে সেটাকে আমরা তাদেরকে গ্রুপ স্টাডির মাধ্যমে আরেকটু ভালোভাবে শেখানো হয়। তারপরে রাতে সেই আরবি কিতাবগুলা তারা আবার সেখান থেকে আগে কিছু তৈরি করে, যেটা তার উস্তাদ আগামীকালকে তাদেরকে ক্লাসে পড়ানো হবে, তারপর সেটা গিয়ে আবার তারা ক্লাসে পড়তেছে। তো দেখা যাচ্ছে একটা পড়াকে এট ই টাইম কিছু ঘন্টার ব্যবধানে তারা 3 বার অধ্যয়ন করতে পারতেছে। দুপুরে হালকার মধ্যে অর্থাৎ গ্রুপ স্টাডিতে পড়তে পারতেছে, রাতে তৈরি করতে পারতেছে, প্লাস
ক্লাসও পড়তে পারতেছে। এর ফলশ্রুতিতে দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে যদি কেউ লেখাপড়া করে তার প্রাইভেটের কোনো প্রয়োজন হয় না। এর মধ্যে আমি একটু কিছু বিষয় অ্যাড করব, যে যেমন আমরা যখন কোনো কিছু পড়ি, যেমন আমার শিক্ষক আমাকে পড়িয়ে দিল, জি, তো এখন যদি সেটা মূল পাঠ্য হয়, যেটাকে আমরা মতন বলি, ডাইরেক্ট আরবি বাক্যগুলো, সেটাও আবার জের জবর ছাড়া যদি হয়, সেটা যদি আমরা পড়ি, তাহলে সেটা কিন্তু পড়তে পড়তে আমরা এক সময় গিয়ে কি দেখা যায় যে বুঝতে শুরু করি। শুরুতে এরকম হয় না যে আমরা খুব ভালোভাবে বুঝে যাই, বুঝতে শুরু করি। কিন্তু যদি আমি সেটা না পড়ি, বরং গাইডের সহায়তা নেই বা বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের সহায়তা নেই, তাহলে কিন্তু আমরা সেই বিষয়টা অর্জন করতে পারবো না, সেই বুঝার ক্ষমতাটা। সহজ কথা, আমাদের নিজের মেধা বিকাশ হবে না। আমি যার গাইড পেলাম ওনার মেধা বিকাশ হলো, বাট আমার মেধা এখানে বিকাশ হলো না। সুন্দর বলেছেন যে আমি যদি শুধু টিচারের কাছেও পড়ি আর শুধু টিচার যা বলে দিল তাই পরবর্তীতে এসে শুনিয়ে দিলাম পরবর্তী দিন ক্লাসে, তাহলে কিন্তু আমার নিজের ভিতর একটা যোগ্যতা তৈরি হচ্ছে না। আর যা তৈরির মাধ্যম আমাদেরকে কি দিয়েছে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা থেকে আমরা পেয়েছি, যে আমাদের কি করতে হতো, আমাদেরকে আগামীকাল যা পড়বো তা আগের থেকেই রেডি করে নিতে হতো। যেমন আমাকেও যদি উস্তাদ সাহেব নিজে না পড়িয়ে আমাকে যদি বলেন যে তুমি এটা থেকে কি বুঝতে পেরেছো তা ব্যক্ত করো, বর্ণনা করো, তাহলে আমি যেন সেটা উপস্থাপন করতে পারি। এর দ্বারা কি হতো, যে যখন আমি কোনো ব্যাখ্যা গ্রন্থ ছাড়া শুধুমাত্র আরবি বাক্যগুলো দেখে, যেটার মধ্যে জের জবর নেই, মেইন ইবারত যেটাকে আমরা বলি, মতান দেখে যদি আমি আবার কিছু আরবি হাসিয়া বা কিছু আরবি ব্যাখ্যা গ্রন্থ দেখে যদি সেটা আমি ভালোভাবে বুঝতে শুরু করি, তাহলে কিন্তু এর মধ্যে একটা বিজ্ঞ আলিমে দিন তৈরি হয় এর দ্বারা। যে দাওয়াত ইসলামী এটাই চায়, যাতে আগে পূর্বের জমানায় যেমনি ভাবে বিজ্ঞ আলেম বের হয়েছে, কিতাবি আলেম সহজ কথা আমরা যেটাকে বুঝি, এরকম আলেম যাতে ঘরে ঘরে তৈরি হয়, এই উদ্যোগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দরসে নিজামী প্রতিষ্ঠা করেছে এবং পুরো একাডেমিক সিস্টেমটাই রেখেছে মেন কিতাবের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, তো এই এত সুন্দর করে পড়ানোর ধরন আর এই পড়ার ধরনের কারণেই তো আজ একের পর এক, যেমন আমরা শুনতে পারলাম প্রায় 1 লক্ষের কাছাকাছি শিক্ষার্থী জামিয়াতুল মদিনাতে অধ্যয়নরত আছে, তারা জামিয়াতুল মদিনাতে পড়ে। আবার শত শত আলিমে দিন জামিয়াতুল মদিনাতে পড়ালেখা শেষ করে এখন কেউ শিক্ষকতায় রয়েছে, কেউ বিভিন্ন কিছু দায়িত্বে রয়েছে। তো এই জায়গায় এসে আমি একটা বিষয় জানাতে চাই আপনাদেরকে, যে জামিয়াতুল মদিনাতে, এটা ইনশাআল্লাহ আমরা মুনাওয়ার মদিনী ভাইয়ের মাধ্যমে জানবো, যে জামিয়াতুল মদিনাতে তো আমরা পড়ালেখা করে নিব, দরসে নিজামি শেষ হয়ে গেল, অর্থাৎ দওরাতুল হাদিস শরীফ ফাইনাল ইয়ার যেটা আছে সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এই কমপ্লিট করার পর, এই সম্পূর্ণ করার পর আমি দাওয়াত ইসলামীর কোন কোন বিভাগে কাজ করতে পারবো, খিদমত করতে পারবো, দিনের কোন কোন জায়গাতে কোন কোন স্থানে গিয়ে দিনের যে খিদমত, যে হাদিস শরীফ আমরা যে একটা দায়িত্ব পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দায়িত্বটাকে আমি কিভাবে পালন করতে পারবো, এই ব্যাপারে আমরা আমাদের মুনাওয়ার মদিনী ভাইয়ের কাছে জানবো। জি মাশাআল্লাহ। দাওয়াত ইসলামের আরেকটি বিশেষত্ব হলো এটা, যেমন আমরা যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করি, তো এখানে কোনো কমিটমেন্ট থাকে না যে তোমার পড়াশোনার পরে তোমাকে এখানে চাকরি দেওয়া হবে বা তোমাকে এখানে সার্ভিস দেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু একমাত্র পৃথিবীতে আমার মনে হয় যে থাকতে পারে, কিন্তু দাওয়াত ইসলামী একমাত্র অনলাইন সবার সামনে, মানে উন্মুক্ত একটা ভাবে বোঝানো হচ্ছে এবং প্র্যাকটিক্যালিও দেখা যাচ্ছে এর সুফল। যে তুমি যদি এখানে আলিমে দিন হও, প্রথমত তো আলিমে দিন হওয়ার রাস্তাটা সম্পূর্ণ ফ্রি, দ্বিতীয়ত এখানে যদি তুমি আলিমে দিন হয়ে যাও, তোমার এই প্রপার মেধাটাকে তুমি খাটিয়ে দিনের কাজ করবে, এটা হলো আমাদের মূল মাকসাদ, আল্লাহকে রাজি করা, দিনের কাজ করা। কিন্তু আমাদের রিজকে হালালও প্রয়োজন, কারণ ইবাদতের শক্তির জন্য আমাদের কিন্তু হালাল রিজিক প্রয়োজন। তো তাহলে তুমি কি করতে পারবে, আলিমে দিন হয়ে গেলে তুমি এই দাওয়াত ইসলামের মধ্যে অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করতে পারবে। সেটা কিভাবে, তুমি দর্স তাদরিস করতে পারবে, তুমি আল মদিনাতুল ইলমিয়ার মধ্যে কাজ করতে পারবে, তুমি তাকাসসুস ফিল ফিক করে মুফতিয়ানে কেরামের ইফতার সামলাতে পারবে, তুমি ট্রান্সলেট করতে পারবে, তুমি মাদানী চ্যানেলের মুবাল্লিগ হতে পারবে, তুমি ফিল্ডের মধ্যে বিভিন্ন মুআল্লিম হয়ে বিভিন্ন কোর্স করাতে পারবে।
অর্থাৎ দাওয়াতি ইসলামের যতগুলো ডিপার্টমেন্ট আছে, আমির আল্লাহ প্রত্যেক ডিপার্টমেন্টেই মাদানী চায়। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দাওয়াত ইসলামের একজন আলিমে দিন মাদানী ওলামায়ে কেরাম কাজ করতে পারবে। কেন? কারণ দাওয়াত ইসলামের কোন ডিপার্টমেন্ট ওলামায়ে কেরামের রেহনুমাই থেকে খালি না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেহেতু দিনী কাজ, শরীর রেহনুমাই প্রয়োজন, অতএব কারণ নিরাশ হওয়ার প্রয়োজন নেই। আমি যদি আলিমে দিন হয়ে যাই, দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করি, আমি তাকাসুস করে খাবো কি, পড়বো কি, চলবো কি, মানুষ কি বলবে? না, প্রথমে কিন্তু আমরা ফজিলত বলেছি যে তাদের গুণ হলো, তাদের মর্যাদা সম্মান হলো 700 গুণ বেশি। তারা নবীদের ওয়ারিস। পৃথিবীতে কোনো সম্পদশালীকে বলা হয় না যে তিনি নবীদের ওয়ারিস, কিন্তু একমাত্র আলিমে দিনকে বলা হয় তারা হলো ওলামায়ে কেরাম, হলো নবীদের ওয়ারিস। তা আমি রিজিক কি অন্বেষণ করবো? দাওয়াত ইসলামের জন্য পুরো ডিপার্টমেন্টেই তার জন্য উন্মুক্ত। পাশাপাশি মাকসাদ সেটা থাকবে না, অবশ্যই মাকসাদ থাকবে আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে ইবাদতের উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই ইবাদতকে শুদ্ধ করার পাশাপাশি এবং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে বাস্তবায়ন করার জন্য আমি দ্বীনের কাজকে প্রচার প্রসার করব, এটা উদ্দেশ্য থাকবে। বাকি কাজ ইনশাআল্লাহ এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি এর মধ্যে একটি কথাও যোগ করতে চাই যে দাওয়াতে ইসলামী কিন্তু পরিপূর্ণ পরিচালনা হয় দারুল ইফতা আহলে সুন্নাতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মাধ্যমে যেহেতু দাওয়াতে ইসলামী একটা দ্বীনী সংগঠন, তো আমরা যেন কোনোভাবেই শরঈভাবে শরীয়তগতভাবে যেন কোনো রকম ভুল না হয় এবং সহি শুদ্ধভাবে কুরআন ও হাদিস মোতাবিক দাওয়াতে ইসলামীকে যেন চালাতে পারি। তো এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া দারুল ইফতা আহলে সুন্নাত প্রতিষ্ঠা করেছেন। আর দারুল ইফতা আহলে সুন্নাতে যারা মুফতিয়ানে কেরাম রয়েছেন তারাও কিন্তু জামিয়াতুল মদিনা থেকে পড়ালেখা করেছেন এবং আজ তারা মুফতিয়ানে কিরাম এবং তাদের থেকে কুরআন ও হাদিসের পথ প্রদর্শন নিয়েই কিন্তু পরিপূর্ণ দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠা হয়। যদি কোনো একটা বিষয় আমরা করতে যাচ্ছি, অর্থাৎ কোনো একটা বিভাগ কোনো একটা বিষয় করার উদ্যোগ নিল, কিন্তু দেখা গেল কি যে সেই বিষয় কিছু করতে হবে, কিছু জানতে হবে, তো পরিপূর্ণ প্রসেসটা এটা সর্বপ্রথম আমাদেরকে দারুল ইফতা আহলে সুন্নাতকে দিতে হয়। তারা এটা অ্যানালাইসিস করে, তারা রিসার্চ করে, সেই বিষয়গুলো সম্পর্কে জানে এবং পরিপূর্ণভাবে আমাদেরকে শরীয়ত সম্মত কুরআন ও হাদিসের একটা গাইডলাইন দেয় এবং দাওয়াতে ইসলামীর প্রতিটা বিভাগ এইভাবেই দারুল ইফতা আহলে সুন্নাতের মাধ্যমে পরিচালিত হয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সবাই, আমরা তিনজনই যেমন বললাম যে আমরা জামিয়াতুল মদিনাতে পড়েছি। আর জামিয়াতুল মদিনাতে কোন কোন বিভাগে দায়িত্ব থাকে, অর্থাৎ কেউ যদি সম্পূর্ণ করে ফেলে কি কি দায়িত্ব পাওয়া যাবে। তো আমরাও একটি উদাহরণ যে আলহামদুলিল্লাহ ফয়সাল মদিনী ভাই একজন জামিয়াতুল মদিনার শিক্ষক, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের মুনাওয়ার মদিনী ভাই জামিয়াতুল মদিনার নাজিম অর্থাৎ প্রিন্সিপাল। তারপর আমিও আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার একটি দায়িত্বে রয়েছি। তো আমরাও আলহামদুলিল্লাহ তাআলা জামিয়াতুল মদিনাতে পড়ালেখার পর কোনো না কোনো দায়িত্বে আল্লাহ তাআলার দয়াতে এবং দাওয়াত ইসলামীর কারণে দ্বীনের খিদমত করার সৌভাগ্য হচ্ছে। এভাবে আমাদের সহপাঠী যারা রয়েছে তারাও আলহামদুলিল্লাহ বিভিন্ন জামিয়াতুল মদিনাতে দাওয়াত ইসলামীর বিভিন্ন বিভাগে দ্বীনের খিদমত করার সৌভাগ্য অর্জন করছেন। তো জামিয়াতুল মদিনাতে পড়ালেখাকালীন আমাদের কেমন উপলব্ধি ছিল সেটাও আমি ব্যক্ত করতে বলবো, কারণ অনেকেই আছেন যারা আমাদের দর্শক রয়েছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো নিজের ছেলেকে নিজের ভাইকে জামিয়াতুল মদিনাতে ভর্তি করানোর আশা করছেন, আকাঙ্ক্ষা করছেন, আপনাদের ইচ্ছা জাগ্রত হচ্ছে। তো উপলব্ধি কেমন ছিল সেই বিষয়ে জানবো, যেন যদি কোনো ছাত্র বা শিক্ষার্থী এই আশায় দেখে যে আমি তো জামিয়াতুল মদিনাতে যাব, গিয়ে আমার সেখানে কেমন লাগবে, ছাত্র হিসাবে আমি কেমন ফিল করব, তো সেই উপলব্ধিগুলো আমার ফয়সাল মদিনী ভাইকে এবং মুনাওয়ার মদিনী ভাইকে বলবো যে তারা যেন সেই উপলব্ধি শেয়ার করে। যেহেতু সময় সংক্ষিপ্ত, তো দায়িত্বটা তো আপনি বলে দিন। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের ফয়েজ বরকতে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জের দায়িত্বরত রয়েছি। আর আমাদের যখন আমরা শিক্ষা অর্জন করেছি, আমরা যখন ছাত্র ছিলাম, তো সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ এবং আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া ওনার যেই ইচ্ছা এবং ওনার যে চাহিদা, এটাই ছিল যে ছাত্রদেরকে এমনিভাবে গড়ে তোলো, এমনিভাবে শিখাও
তাদেরকে যেন সে নিজের ছেলে বা নিজের ভাই, অর্থাৎ আমাদেরকে স্নেহ ভরা ভালোবাসা মমতা, সেটা হোক ছোট ভাইয়ের মতো হোক সেটা নিজের সন্তানের মতো, আমরা আমাদের উস্তাদদের থেকে এভাবে ভালোবাসা এবং সুন্দর মনোরম একটা পরিবেশ পেয়ে আলহামদুলিল্লাহ আমরা শিক্ষা অর্জন করতে পারছি। জি, আমি তো বলবো যে জামিয়াতুল মদিনা আসলে কোনো ফুল ছিটানো রাস্তা না, যে যেখানে আমি আমার সন্তান আসবে সে খুশবুদার ফুলের মধ্যে হাঁটবে। তো এটা জামিয়াতুল মদিনাকে কেউ বলে আগুনের সমুদ্র, কেউ বলে যে এটা একটা কাটা গাছের মতো, বেয়ে উঠতে বলে খুব সুন্দর গোলাপের মতো একটা ফুল পাওয়া যাবে। তো এইভাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে আখ্যায়িত করে। বুজুর্গানে দিনের কষ্টের ইলমি দিন হাসিলের যে বিষয়টা আমরা শুনেছি পড়েছি এবং বর্তমানও দেখা যায় অনেকে পরিশ্রম, তো এটা ছিল অনেকটাই অসম্ভব, কিন্তু তারা আল্লাহর রহমতে সম্ভব করে দেখিয়েছে, যাদের কিতাব আজকে আমরা দর্শনী জামিতে পড়ি। তো এই যুগে এসো আমির আল সুন্নাত মানুষ দিন থেকে বিমুখ, যার কারণে দাওয়াত ইসলামের এত সুন্দর প্রাতিষ্ঠানিকভাবে সুন্দর ব্যবস্থা করে যাচ্ছে। আমি বলবো যে আপনি যদি চান প্রিয় দর্শক যে আপনি নিজে ভর্তি হবেন, আপনার ছেলেকে করাবেন, তো এখানে ফ্যান আছে কিনা, এসি আছে কিনা, লাইট আছে কিনা, বা এই সৌন্দর্য না দেখে প্রকৃত ইলমি দিন সঠিক পদ্ধতিতে শেখানো হয় কিনা এটা যাচাই বাছাই করুন। যাচাই বাছাই করে আপনি ভর্তি করে দিন। আর মনে রাখতে হবে যে ছাত্র জীবনটাই কিন্তু কষ্টের জীবন। এখানে যদি আমি কষ্ট স্বীকার করি তাহলে সফল পাবো, কারণ কষ্টের পরেই কিন্তু স্বস্তি থাকে, সুফল থাকে। তো বলবো যে এটা ভয় দেখানো এমন না, বাস্তবতার কথা বললাম, যাতে আপনার সন্তান, অনেকেই পড়ছে, অনেকে গার্ডিয়ানও এখন আমাদের সাথে আছে, যে বাসা থেকে ফোন দেয় যে ডাল খাচ্ছি, ভাত খাচ্ছি, হ্যাঁ 1 সপ্তাহ হয়ে গেল গোস্ত চোখে দেখলাম না। আপনার মন হতে পারে ব্যথিত হবে, কিন্তু আপনি নিরাশ হবেন না, যে ইনশাআল্লাহ এই দুনিয়ার কষ্টের বিনিময়ে কিন্তু কাল হাসরের ময়দানে তারা আপনাকে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কেন? উলামায়ে কেরাম একটি ফজিলতের মধ্যে এসেছে যে কাল হাসরের ময়দান আল্লাহ সবাইকে বলবে জান্নাতে চলে যাও, কিন্তু উলামায়ে কেরামকে বলবে যে তোমরা থামো। তো বলবে যে হে আল্লাহ কি জন্য বা কি, যখন জানতে চাওয়া হবে বলে আজকে তোমরা একা নয় বরং যাকে ইচ্ছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে যদি আপনার সন্তানকে তোলাবাই কেরাম হিসেবে মাদ্রাসায় ভর্তি করান, কালকে উলামায়ে কেরাম হবে এবং কাল হাসরে আমাদের নাজাতের উসিলা হবে। অতএব আমরা যাতে পিছপা না হই, সাহস রাখি এবং ইলমি দিনের পথে অগ্রসর হই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আমাদের মুনাওয়ার মাদানী ভাই আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার করছিলেন যে আমরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকি, যে জামিয়াতুল মদিনা মজলিসের পক্ষ থেকে, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে ছাত্রদেরকে প্রতিটা সুবিধা যা সম্ভব যথাসম্ভব প্রত্যেকটা সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। তাদের থেকে অভিযোগ নিয়ে সেই অভিযোগ দূর করার চেষ্টা করা হয়, সম্পূর্ণ চেষ্টা থাকে, সম্পূর্ণ ভালো থেকে ভালো, উত্তম থেকে উত্তম সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমাদেরকেও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানে সফলতা অর্জন করতে চাই, তাহলে সফলতার রাস্তা সহজ নয়। সফলতার রাস্তার মধ্যে অনেক কিছু হয়। যেমন আমাদেরকে 3টা শব্দ বলা হতো, ইল্লাত, কিল্লাত, দিল্লাত। হ্যাঁ, ইল্লাত, কিল্লাত, দিল্লাত। ইল্লাত কখনো কোনো জিনিসের ঘাটতি থাকতে পারে। হ্যাঁ, বাসায় কোনো ছাত্র টাকার আবদার করলো, টাকা পেল না। হ্যাঁ, কখনো কেউ যেমন মাছ খায় না, আজকে মাছ দেয়া হলো তো মাছ পছন্দ হলো না, এরকম হয়। তারপর কোনো জিনিসের ঘাটতি, কখনো অসুস্থতা, ইল্লাত, কখনো অসুস্থতা চলে আসলো, তো অসুস্থতা থাকার কারণে ঘরে চলে গেল। মাঝে মাঝে এরকম হয় যে আমি এক জায়গায় গেলাম, বাসা থেকে দূরে যাওয়ার কারণে আবহাওয়া ম্যাচ হলো না, এরকম একটা কিছু হতে পারে। তারপর কখনো বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু এই সব কিছু অতিক্রম করে যে দর্সে নিজামি সম্পূর্ণ করতে পারে, তার জন্যই তো এই মর্যাদা, তার জন্যই তো এই মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন, এই পদবী আল্লাহ তাআলা রেখেছেন। তো অবশ্যই আমরা যদি ইলমে দিন অর্জন করতে চাই, ইলমে দিনে সফল হতে চাই, সফল আলিমে দিন, বিজ্ঞ আলিমে দিন হতে চাই, তাহলে অবশ্যই আমাকে জামিয়াতুল মদিনাতে ভর্তি হবে। আর যদি আমার ছেলে সন্তানকে আমি সফল আলিমে দিন বানাতে চাই, বিজ্ঞ আলিমে দিন বানাতে চাই, তাহলে তাদেরকে জামিয়াতুল মদিনাতে ভর্তি করাতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি কিছুক্ষণ পূর্বে বলেছি আমাদের মুনাওয়ার মাদানী ভাই হচ্ছেন জামিয়াতুল মদিনার প্রিন্সিপাল, জামিয়াতুল মদিনার প্রিন্সিপাল। আর
আর তিনি ছাত্রদেরকে ভর্তি নেন। তো আমরা অনেকেই হয়তো বা এখন ইচ্ছা পোষণ করছি যে আমরা যেন আমাদের ছেলেকে বা ভাইকে জামিয়াতুল মদিনাতে ভর্তি করাই। তো এই অ্যাডমিশন প্রসেসটা কি তা আমরা মুনাওয়ার মদিনী ভাই থেকে জানবো। মাশাআল্লাহ, আলিমে দ্বীন এর ফজিলত অর্জনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি চায় কেউ জামিয়াতুল মদিনায় ভর্তি হবে, বা আপনার শহরে যদি কোনো মুবাল্লিগ থাকে যে আপনি যাকে জানেন দাওয়াত ইসলামের মুবাল্লিগ, তাকে খুঁজে তার সাথে যদি যোগাযোগ করেন যে আমি ভর্তি হব, তখন সেও আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে, বা আশেপাশে জামিয়াতুল মদিনা যেটা আছে সেখানে নিয়ে আপনাকে ভর্তির ব্যবস্থা করিয়ে দিবে। সাধারণত আমাদেরকে দুইটার সময় আমরা ভর্তি করে থাকি, জানুয়ারিতে আর রমজানের পরে। কিন্তু বিশেষ অবস্থায় যদি প্রয়োজন হয় মজলিস বিবেচনা করে সারা বছরেই ভর্তি নিয়ে থাকে। তো আমাদের মাদ্রাসাতুল মদিনা আছে, জামিয়াতুল মদিনাও আছে। তো আপনি যাবেন, সেখানে গিয়ে ফর্ম আছে, ফর্মের মধ্যে শর্ত আছে যে এই প্রতিষ্ঠানের বিশেষ গুণ কি কি, এগুলো সবকিছু পড়ে আপনি সম্মতি দিলেন, সিগনেচার করে চলে আসলেন, ইনশাআল্লাহ এভাবে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুব অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অ্যাডমিশন প্রসেস সম্পর্কে জানিয়েছেন। আর আমাদের ফয়সাল মাদিনী ভাইকেও ধন্যবাদ জানাবো, তিনি উপস্থিত হয়েছেন বিভিন্ন বিষয় সম্পর্কে, জামিয়াতুল মদিনা সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আসলে জামিয়াতুল মদিনা, দাওয়াত ইসলামের তো অনেকগুলো বিভাগ, শুধু জামিয়াতুল মদিনার সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক আলোচনা জামিয়াতুল মদিনা সম্পর্কে। আমি নিজে ভেবেছিলাম আরও কিছু বলবো, কিন্তু সময় সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ আরও একদিন আরও একটি অনুষ্ঠানে যখন জামিয়াতুল মদিনার আলোচনা হবে, আমরা জামিয়াতুল মদিনা সম্পর্কে জানবো। আর বেশি ভালো তো তাই হবে যে আমরা যদি জামিয়াতুল মদিনাতে উপস্থিত হই, নিজের ছোট ভাইকে নিয়ে, নিজের ছেলেকে নিয়ে এবং ভর্তি করাই, আর সচক্ষে জামিয়াতুল মদিনা দেখে আসি, জামিয়াতুল মদিনার পড়ালেখা সম্পর্কে জেনে আসি। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রকৃতপক্ষে আলিমে দ্বীন হওয়ার তৌফিক দান করুক, ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক, আমাদের আগামী প্রজন্মকেও আল্লাহ তাআলা আলিমে দ্বীন হিসেবে কবুল করুক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় প্রায় শেষের দিকে, আমরা বিদায় নিচ্ছি। আগামী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা, দে শরীয়তের দীক্ষা, এই দাওয়াত ইসলামী।